একটা কথা বলি, মাছ বানিয়ে যদি রুই কাতলা কইতেই আটকে থাকি তাহলে জীবনটা বড়ই সাদামাটা হয়ে যায়। আর আমি তো একেবারেই সেই দলের না। আজকে রান্নাঘরে হাজির হয়েছে এমন একটা মাছ যার চেহারা যেমন রাজকীয় আর স্বাদ তেমন লাজবাব। বুঝতে পারলেন কি? হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি বলছি পমফ্রেটের কথা। তবে না, এটা কোনো গ্রাম বাংলার ঝাল ঝোল না, আবার হুট করে বানিয়ে নেওয়া হেসেলের তাড়াহুড়োও না। এটা একেবারে টিপটপ একটা ক্লাসিক কারি, যা অল্প খেলেই মনটা বলবে উফ, আরো একবার চাই। আর এই মন ছুঁয়ে যাওয়া রেসিপিটার জন্য সবার প্রথমে পমফ্রেটটাকে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেশনের জন্য ব্যবহার করছি 1 ছোট চামচ নুন, হাফ লেবুর রস, এরপর দিলাম রসুন টমেটো পেঁয়াজের পেস্ট, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, 1 ছোট চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। ম্যারিনেট করে যদি 8 ঘন্টার মতন সময় থাকে আর রাখা যায় তাহলে বেশ ভালো হয়। এরপর গরম কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব। দুদিকটা ভালো করা লাল ভাজা করতে হবে। চাইলে এই রেসিপিটা বানাতে পারেন রবিবারের ঘরোয়া লাঞ্চে বা কোনো স্পেশাল অতিথি এলে একেবারে চমকে দিতে। আর হ্যাঁ, কেউ বললেই বিশ্বাস করবেন না যে পমফ্রেট রান্না করা কঠিন, কারণ আজকের এই ভিডিও দেখলে আপনি হেসে হেসে বলে উঠবেন এ তো খুব সোজা। যেমন দেখুন, মাছ ভাজাটা হয়ে যাওয়ার পর তেল ঝরিয়ে তুলে নিলাম। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে অল্প সাদা গোটা জিরে দেবো। তারপর 2 ছোট চামচ রসুন পেঁয়াজ টমেটোর পেস্ট, 1 ছোট চামচ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। তারপর দেবো স্বাদ মতন নুন আর সামান্য হলুদ গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দেবো। তারপর একটু কিছুক্ষণ ফোটার জন্য রেখে দেবো। নামানোর আগে সামান্য ধনেপাতা দিয়ে মিশিয়ে নিলেই রেডি। তাহলে এবার রান্না করে ফেলুন রাজকীয় পমফ্রেট কারি। আপনি যদি প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এরকম আরো সুস্বাদু রেসিপিস আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। রেসিপিসগুলো ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন আর বানিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে। রান্নাঘরের এমনই মজাদার গল্প আর স্বাদের চমক নিয়ে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।